হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বিন্দাস আছি। তো সবাইকে জানাই শুভ সকাল। আর আজকে হচ্ছে রবিবার, নতুন আবার একটা সকাল, নতুন আবার একটা দিনের শুরু, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। সকালবেলা উঠে পড়েছি, উঠে আজকে খুব ইচ্ছে করছিল একটু ফ্রাই ম্যাগি খাবো। তো ম্যাগিটাকে এই জন্য প্রথমে একটু বয়েল করে নিলাম, তারপরে এখন ম্যাগিটাকে ফ্রাই করব। আর একদিকে কড়াতে যে দেখতে পাচ্ছি ওটা নারকেলের পুর, কালকে রাতে বানিয়েছিলাম। বাড়ি থেকে যখন এসেছিলাম কয়েকটা নারকেল দিয়েছিল, তার মধ্যে একটা নারকেল ভেঙে খাওয়া হয়েছিল, তারপর একটা থেকে গিয়েছিল। তো সেইটাকে কালকে একটু ভেঙে পুর করে রেখে দিয়েছি। হয় ওটা নাড়ু করে মুড়ির সাথে খেয়ে নেওয়া যাবে, নাহলে যদি কোনো সময় ইচ্ছে হয় পিঠে করে খেয়ে নিতে পারবো। ওইদিকে ম্যাগির সবজিটা বসিয়ে দিয়ে এদিকে কালকে রাতে ভিজিয়ে রাখা শরবতটাকে একটু ভালো করে গুলে নিচ্ছি। ম্যাগিতে সেরকম কোনো সবজি দিচ্ছি না, শুধু আলু দিচ্ছি আর মটরশুঁটি। এটা দিয়েই না ড্রাই ম্যাগি বলো ফ্রাই ম্যাগি বলো, এটা খেতে সত্যি খুব ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের দাদাভাইয়েরও ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে সেই পালোটাকে আলাদা করে জলে ভিজিয়ে রেখেছিলাম, আর মিছরিটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। দুটোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে গুলে নিলাম। এবারে এক গ্লাস এই যে আমি খেয়ে নিলাম, আর এক গ্লাস তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দিলাম। ঘুম থেকে উঠে পড়েছে, উঠে ফ্রেশ হতে গেছে, তো গ্লাসে ঢাকা দিয়ে রেখে দিই, এলে খাবে। আর একটা প্লেন আমি শরবত রেখেছি, আমাদের এখানে যে বোন থাকে ও লেবু দিয়ে খায়, তাই ওর জন্য আলাদাভাবে প্রথমেই সরিয়ে রেখে দিলাম। ও এখন ঘুমোচ্ছে হয়তো। বলতে বলতে তোমাদের দাদাভাই ওই চলে এসেছে, ওরও খাওয়া হয়ে গেল শরবত। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ম্যাগিটা হয়ে গেছে, আর এটা হচ্ছে ম্যাগিটার ফাইনাল লুক। দেখতে দারুণ হয়েছে, স্মেলটাও দারুণ উঠেছে। তোমরাও বাড়িতে কিন্তু এরকম ড্রাই ম্যাগি করে খেও, বুঝলে? খেতে খুব ভালো লাগে। আর যেহেতু এখন মটরশুঁটি পাওয়া যাচ্ছে, এই সময় আলু আর মটরশুঁটি দিয়ে এরকম সিম্পল ম্যাগি বানাবে, জাস্ট অসাধারণ লাগবে। তো আমি দুটো প্লেটে ভাগ করে নিয়ে নিলাম, তোমাদের দাদাভাইয়ের জন্য আর আমার জন্য, আর তোমাদের দাদাভাইয়ের জন্য সস। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এই যে দেখো ক্যামেরা দেখে আমার বর উঠে পড়েছে, নাহলে এতক্ষণ শুয়েই ছিল। তো সকাল সকালে এই যে ব্রেকফাস্ট করে নিয়েছি, যেহেতু আজকে সানডে একটু দেরি হয়েছে। শরবত খেলাম, শরবত খেয়ে এই যে এখন ব্রেকফাস্ট খাওয়াতে গেলাম, পড়ে গেল। দেখো কি করলো, দেখো কি করলো, দেখো পুরো সস মস সব নিয়ে দেখ। আমি এমনি করে দেওয়া হয়েছিলাম, দিয়ে নিচে লাদা হয়েছিলাম। দেখেছো, এই পাপ করলে পাপের ফল এইভাবে সাথে সাথে পায়। খাও, তুমি মানুষ না অন্য কিছু ফুটে যাচ্ছে তোমরা। দেখো দেখো খেলাম। দেখে গেল, এইগুলো ফুটে যাচ্ছে, ফুটে আসবে এরকম করে ফুটে দিচ্ছ। আমি এরকম খাও না, একটু খাই। ঠিক আছে, দেখো গলা তো লাগিয়েছো। দেখো সকাল সকাল সস দিয়ে আমাকে স্নান করিয়ে দিল। কি অবস্থা, ধুয়ে আসি। তো মোটামুটি যে ধুয়ে এলাম, বাবা চারদিকে পুরো সস মস লাগিয়ে দিয়েছিল। সকাল সকাল একদম সস মাখামাখি হয়ে গেলাম, ক্রিমের বদলে সস মেখে নিলাম। তো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপরে একটু বাজারে বেরোতে হবে, টুকটাক জিনিস আনতে হবে। এসে আবার রান্না বান্না বসাবো, আরও অনেক কাজ বাজ আছে। আজকে ভেবেছিলাম সকালে উঠে একটু আলুর পরোটা বানাবো, আমার ঘুমই ভাঙছে না, এত মানে এত ঘুম পেয়েছে। আলু আর মটর এখানে আছে, আটাটা মেখে খেয়ে নেবে, খেয়ে এরকম ঝাঁকিয়ে নেবে, তাহলেই দেখবে হয়ে গেল আলুর পরোটা, তাই না? তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ব্রেকফাস্ট করে তারপরে একটু বেরিয়ে পড়েছিলাম সবজি কেনাকাটা করতে, কারণ কি বাড়িতে সব সবজি বাড়ন্ত হয়ে গেছে। আর যেহেতু আজকে সানডে, তোমাদের দাদাভাইও বাড়িতে আছে, সেই জন্য একটু সবজি নিলাম। তারপরে ঠাকুরের পুজো করার জন্য একটু ফুল নিলাম, কারণ কি এখন তো গাছে আর সেভাবে ফুল ফুটছে না, যদিও টগর ফুল একটা দুটো ফুটছে, কিন্তু ওই একটা দুটো ফুলে তো আর পুজো হয় না। তো তার জন্য এখন একটু ফুল দোকান থেকে ফুল নিয়ে নিলাম। আমার বরকে দিয়ে যে ব্যাগের ঝোলা আমি ধরিয়ে দিয়েছি, আমার বর এখন ঝোলা নিয়ে চললো। ভোলা ভোলা চলো ভোলা।
ভোলা যায় তোলে ভোলা। তারপরে চলে এলাম চিকেনের দোকানে। আজকে যেহেতু সানডে তাই চিকেন তো নিতেই হবে। আর এই যে দেখো মুরগির মাথাগুলোকে কিভাবে সাজিয়ে রেখেছে। এভাবে সাজিয়ে রেখেছে কেন সত্যি বুঝতে পারলাম না। হয়তো মুরগির মাথাও হয়তো বিক্রি হয়, তোমরা কেউ জেনে থাকলে আমাকে জানিও। হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। এখন বাজে 11:30। এরপরে আমি গিয়ে রান্না করব, তারপরে খাওয়া দাওয়া হবে। রবিবার হলে আমার বর এত লেট খায় বাজার করতে যায় 12টার সময়। চলো আমরা আমাদের গলিতে ঢুকে গেছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। ততক্ষণে এই যে চিকেন 2 পুটলি আছে, একটাতে চিকেন আছে আর একটাতে গিলেমেটের স্টমাক আছে। তো এখন এগুলো একটু ধোয়াধুয়ি করে নিতে হবে। এটাতে মনে হয় চিকেন আছে। এটা এতটা রান্না করব না, রেখে দেবো। তোমাদের দাদাভাইকে যেহেতু 2টো টাইপ নিচ্ছে একটু অল্প নিলেও হতো, ঠিক আছে বেশি করে নিয়ে নিয়েছে। দেখো আমার বরকে কাজে বসিয়ে দিয়েছি কাটাকুটি করার জন্য। হ্যাঁ, বকাবকি না করলে তুমি কাজ করো না। দেখো দেরি হয়ে গেছে, আমি ওদিকে রান্না চাপাবো, এদিকে সবজি কাটা হয়নি, চিকেনের মশলা করা হয়নি। এবারে আমি যদি এগুলো আবার কাটতে বসি, আমি ধুয়ে দিচ্ছি তুমি কেটে দাও, তো সেই জন্য বসলো। আর আমি এখনও দেখো ব্যাগ থেকে বাজারও বের করিনি, বুঝলে। দাঁড়াও, যে ধনে পাতা, টমেটো নিয়ে এসেছি। কত গো টমেটো? 3 কিলো। টমেটোর দাম এখন কমে গেছে, জোরদার চাটনি খেতে হবে এখন। আর এখানে আছে বিনস আছে, আর তার সাথে আছে এখানে ক্যাপসিকাম। আর এখানে আছে এই যে ওলকপি, আর এই যে আছে বিট, আর এখানটায় কি যেন আছে মটরশুঁটি। আর এদিকে শাক আছে, এখানে পুঁই শাক আছে, আর পালং শাক আছে, আর হচ্ছে লাল শাকের একটা আছে। তো এই হচ্ছে আজকের বাজার। আর হ্যাঁ, এই যে একটা ছোট কুমড়ো তোমাদের দাদাভাই নিয়ে এলো, বললো ওটা খাবে তরকারি করে। তো আপাতত আমি এখন সবজি কেটে নিই, কাটাকুটি করে বসিয়ে দিই। আর এই যে তোমাদের দাদাভাই এখন এগুলো কাটাকাটি করছে। তো চলো আমি এগুলো রেডি করি, তারপরে আবার দেখা হচ্ছে। এদিকে চাটনি হয়ে গেছে, ওলকপি ভাজা হয়ে গেছে, আর এদিকে চিকেন ফুটছে। আর রাতের জন্য এদিকে হচ্ছে গিলেমেটের স্টমাকটা, এটা রান্না হচ্ছে। আর এটা হচ্ছে দুপুরে। এখনও এগুলো গুছানো হয়নি, গুছাবো। শশা নিয়ে এসেছি, তোমাদেরকে বলতেই ভুলে গেছিলাম। এগুলো সব গুছাতে হবে, এগুলো পরে গুছাবো। আগে রান্নার জায়গাটা আগে পরিষ্কার করে নিই। গিলেমেটের স্টমাক রেডি হয়ে গেছে। আমি 1 ফোঁটাও জল দিইনি আর 1 ফোঁটাও তেল দিইনি। আমি যেরকম সবসময় রান্না করি সেরকমই করেছি। কিন্তু দেখো, চর্বি তো এমনিতেই থাকে স্টমাকে প্রচুর, তারপরে জল প্রচুর বেরিয়েছে, জল 1 ফোঁটাও জল দিইনি। আমার বর এখন খেতে বসেছে, চোখে 1 চোখ ঘুম নিয়ে ঘুমিয়ে গেছিলো, ডেকে আবার উঠালাম। আর আজকে তাড়াহুড়ো করে, এমনিতে দেরি হয়েছে, রান্না হয়ে গেছে অনেকক্ষণ, মানে পুরো একদম 1:30টার সময় রান্না কমপ্লিট। কিন্তু এই যে আমার পতিদেব ঘুমাচ্ছিলেন, আমি স্নান টান করে পুজো টুজো করে তারপরে এই যে এখন উঠে খাচ্ছে। এরপরে আমিও বসে যাব। কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে? ঝাল হয়নি তো? দেখো রান্নাঘরটা মোটামুটি খাওয়া দাওয়া করে সব বাসন ধুয়ে, এই যে একদম সিঙ্ক টিং ধুয়ে, গ্যাস ওভেন পরিষ্কার করে, আর যেহেতু রাতেরও তরকারি করা হয়ে গেছে তার জন্য সেগুলো সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এই হাঁড়িতে অল্প একটু ভাত আছে, তাই হাঁড়িটা আর ধুলাম না। রান্নাঘরটা এই যে মুছেও নিয়েছি, এই যে। আর সব বাসনগুলো ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর এই যে রান্নাঘরের সব কাপড়গুলো, এই কাপড়গুলো মেলে দিলাম। এবারে এই মটরশুঁটিগুলো আমাকে ছাড়াতে হবে, এই সবজিগুলো সব গুছাতে হবে। তখন আমি এগুলো সব উপরে তুলে দিয়ে ঘরটার ঝাঁট দিয়ে মোছামুছি করেছিলাম। এদিকে টেবিলও মোছা হয়ে গেছে,
আর দেখি আমার বর কি করছে। আমার বরকে দেখো, ঠ্যাং তুলে একদিকে মোবাইল একদিকে ল্যাপটপ, অ্যাকচুয়ালি কোনটাতে যে মনোযোগ দিচ্ছে স্বয়ং ঈশ্বরই জানে। মানে আমার বর হচ্ছে মানে মাল্টি ট্যালেন্টেড, একসাথে সব কিছুই করে। শুয়ে, কিন্তু সবই শুয়ে শুয়ে, বসে বসে নয়, সবই শুয়ে শুয়ে। তো যাই হোক, ঘুম হবে না নাকি? আর এখন ঘুম পাচ্ছে না, কানে শুনতে পাচ্ছে না, হেডফোন লাগিয়ে রেখেছে। বলছে আর ঘুম হবে না। তো কতগুলো বালিশ লাগবে? এই বালিশটা আবার এখানে পায়ের তলায় রেখেছো কেন? তুমি কি মানে বালিশগুলোর কি অবস্থা করছো? আমার সংসারে বালিশের অবস্থা, বালিশ একবারে চিড়ে চাপটা হয়ে যাচ্ছে। নিজে এত বড় একটা বালিশ নিয়েছে তাও শান্তি হয়নি। ঠিক আছে চলো, খাওয়া দাওয়া করে সব কিছু ধোয়া মোছা কমপ্লিট করে এখন এই চলে এসেছি। এই যে দেখো, বসে বসে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। তার আগে সবজিগুলো সব গোছগাছ করে ফ্রিজের মধ্যে রাখলাম। মটরশুঁটিগুলো ছাড়িয়ে না রাখলে কি বলতো, খোসা সমেত থাকলে না পচে যায়, আর জায়গাটাও অনেক বেশি লাগে। আর ছাড়ানো থাকলে অনেকটা সুবিধা হয়, যখন রান্না বান্না করব তখন সঙ্গে সঙ্গে একটু বের করলাম, রান্না হয়ে গেল। তো মোটামুটি বসে বসে ছাড়াচ্ছি। এতক্ষণ ছাড়িয়ে দেখো এই কটা বেরিয়েছে। এত সময় লাগছে, কখন শেষ হবে আর কখন যে আমি শান্তি পাবো সেটাই বলছি। আমি এদিকে বসে বসে মটরগুলো ছাড়াচ্ছি দেখে তোমাদের দাদাভাই ওখান থেকে চিৎকার করছে, কি করছো কি করছো? তারপরে এলো, এসে কয়েকটা মটরশুঁটি নিল, চলে গেল খেয়ে খেয়ে। তো মোটামুটি অনেকগুলোই হয়ে গেছে, এই কটা বাকি আছে। ছাড়ানো কমপ্লিট হলো, হাঁপিয়ে গেছি। এবারে সেখানে একজন বসে আছে, নিয়ে এসেছিল 2-4টা নিয়ে চলে গেছে। আর বেশি করে খাবার যদি ইচ্ছে নিয়ে যেতে পারলো না, এখন আমাকে ওখান থেকে বসে বসে অর্ডার দিচ্ছে। কি বলবো, মানে একটা কোনো কাজে তো আশা নেই, সারাক্ষণ তারই ব্যাগারগিরি করতে করতেই আমার সময় গেল। আমি খাওয়া দাওয়া করে খাওয়া পেটে, ভরা পেটে বসে বসে মটরশুঁটিগুলো ছাড়ালাম, না হলে এগুলো ফ্রিজে রাখতেও পারবো না, খোসা সমেত, জায়গা কম। তারপরে আবার খোসা সমেত রাখলে ইয়ে হয়ে যায়, পচে যায়, নষ্ট হয়ে যায় শুঁটিগুলো। আমার কত কাজ আছে, মানে আমি কাজ করব না এরকম তার ওই শুয়ে শুয়ে থাকবে, একটা কিছু নিতে পার। এই যে ফ্যান চালিয়ে লেপ ঘুরে শুচ্ছে। নাও ধরো ধরো। সন্ধে টন্ধে দিয়ে এখন চলে এলাম রান্নাঘরে। আমি তো দুপুরবেলা একটু শুয়েছিলাম, দুপুরবেলা মানে শুতে গেলাম কখন, 4টার পরে। তো একটু শুয়েছিলাম, ঘুম টুম আর হয়নি। তারপরে ভাবলাম না, উঠে সন্ধে টন্ধে দিই, সন্ধে দিয়ে এই যে এখন এলাম চা করতে। এখন একটু চা করতে হবে। বরমশাই ঘুমিয়ে ঘুমিয়ে বলছেন চা চা। এত মশা বন্ধুরা, কি বলবো, মানে কোথাও দাঁড়ানোর উপায় নেই। দেখো রান্নাঘরে এসছি মানে সে কি বলবো, কি জ্বালাতন। তারপরে ভাবছি একটু ভাতও বসিয়ে দেবো, কারণ একটু বেরোবো চা খেতে খেতে। সেই সময়ের মধ্যে ভাতটাও হয়ে যাবে, তারপরে একটু মার্কেটে বেরোবো। চলো চাটা করি। ছুটির দিন থাকলে মানুষ খাওয়া দাওয়া করে, রেস্ট নেয়, কোথাও বেড়াতে যায়। আর আমার ছুটির দিন থাকলে দুনিয়ার কাজ থাকে, সংসারের কাজ, বাজার করা, এটা করা ওটা করা, মানে এই করতে করতেই আমার ছুটির দিনগুলো কিভাবে শেষ হয়ে যায় আমি সত্যি নিজেও বুঝতে পারি না। আর আমার কাছে ছুটির দিন, ওয়ার্কিং ডে দুটোই আমার কাছে সমান। কারণ ওই যে বললাম, ছুটির দিনটাকে তো আমি সেভাবে ফিলই করতে পারি না। হাতটা না লাগলে ওঠো, সারাক্ষণ খালি শুধু ঘুমাচ্ছে। এটা ল্যাপটপ খুলে নিয়ে, মোবাইল কানে গুঁজে নিয়ে, সব চালিয়ে একসাথে, মানে কি বলবো, বিন্দাস ঘুম। আবার ফ্যান চালায়। ফ্যানটা কেন চালাচ্ছ? তোমার কি একবারে গরম উতলে উঠছে নাকি শরীরে? হাতে কি দিলাম? চায় ঠেকিয়ে দিয়েছি, তোমার হাতে চায় ডুবিয়ে দিয়েছি। তুমি ওঠোনি তখন থেকে, আমি ডাকছিলাম। কখন থেকে ডাকছি? আমি শুয়েছিলাম, আমাকে জোর করে ওঠালো, বলছে চা করো চা করো। তা আমি চা করতে গেলাম, চা করার আগে ডেকে গেলাম, তারপরে আবার ডেকেছি, ওঠেনি। তাই আমি চা নিয়ে এসে দিয়েছি, আঙুলটাকে এরকম জলে ডুবিয়ে, চায়ের জলে।
গরম চায়ে ডুবিয়ে দিয়েছি, হাতে করে পুরি ছয় হয়ে যাবে। ফ্যানটা বন্ধ করে দিই। বেশ করেছি। দেখো বন্ধুরা, আমার এই মশার ব্যাট, আমার এখন এটাই হচ্ছে জীবন সঙ্গী। এত মশা সারাদিনে 2-3 বার করে চার্জে বসাতে হয়। মশা মরে মরে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে মশা মেরে মেরে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। ফুট 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 এত সুন্দর আওয়াজ হয় না, আমার তো বেশ মজাই লাগে। কোথায় গেল এতক্ষণ মশাগুলো? এই দেখেছো দেখেছো, ফুট 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 পুটুস পুটুস ফাটছে কেমন দেখো, বিভৎস মশা বাবা। এই একটু সময় চা করতে গেছি, আমার পাটা পুরো জ্বালিয়ে দিয়েছে, কি বলবো। অথচ ভাবো, রান্না হয়ে যাওয়ার পরে, রান্নাঘরে সব কাজকর্ম করে নেওয়ার পরে আমি জানলা দরজা সব বন্ধ করে দিই রান্নাঘরে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমি 3টে বাজতেই বন্ধ করে দিই। তবুও যে এত মশা কোথা থেকে ঢুকে যান আমি সত্যি বুঝতে পারি না। সবাইকে গুড ইভিনিং। আমরা এখন চা খাবো। আর এই যে বর এটা একটা নিয়ে এসেছিল, এটা কি সে গজা, মশলা গজার মতো, তো ওটা দিয়ে এখন চা খাবো। তারপরে আমরা একটু বেরোবো। দেখেছো কত মশা। ঠিক আছে চলো রাখি, পরে আবার কথা হচ্ছে, টাটা।